হ্যালো সবাইকে, সকলে কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো, আজকে একটা ক্লে জুয়েলারি নিয়ে বসেছি। সেই ক্লে জুয়েলারির পেন্ডেন্ট করছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। আমার কাছে কোনো টুলস আপাতত নেই। আমি তোমাদেরকে আগেও একটা কাজের মাধ্যমে বলেছি আমি টুলস ছাড়াই কিন্তু পুরো ক্লের কাজটা করছি। বসে পড়েছি ক্লে নিয়ে, আর যত রকমের পেন্সিল রয়েছে, তুলি রয়েছে, আর যে কোনো কিছুর কোনো রকম ছোটোখাটো ঢাকনা, সেসব নিয়ে আমি বসে পড়েছি। তো মাথায় কিছুই তেমন ছিল না, শুধু একটাই মাথায় চলছিল যে একটা ফ্লাওয়ারের উপর কিছু একটা আজকে আমি করব। তো চলো, ফ্লাওয়ারটা তো আমি রেডি করে ফেলেছি, একটার পর একটা পেটালস তৈরি করে আমি ফ্লাওয়ারটাকে প্রায় ফিনিশ করে ফেলেছি। এবারে ফ্লাওয়ারটাকে যেটার ওপর বসাবো, মানে একটা বেস মতো আমি তৈরি করে নেব নিজের মতন করে। যে কোনো রকম তোমরা ডিজাইন নিজের মতন করে তৈরি করে নিতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে যে ডিজাইনটাই করব না কেন, ডিজাইনটা যেন সুন্দর হয়। আর কালার কম্বিনেশনটা খুব তোমাদের মাথায় রাখতে হবে, যে কালারটা যেন যেটাই আমি করি না কেন কালারটা ভীষণ সুন্দর হতে হবে। সেটা যদি একটা টোনের কালার করো তাহলে একটা টোনেরই কালার করতে হবে, কিন্তু কালারটা সুন্দর হতে হবে, কালার মিক্সিংয়ের আইডিয়াটাও থাকতে হবে। যাই হোক, এবারে ফ্লাওয়ারের বেসটাও তৈরি, ফ্লাওয়ারটাকে আমি বসিয়ে দিয়েছি। এবারে মাথায় এলো যে একটু খালি খালি লাগছে, তো আরেকটা কিছু করি। তো আমি একটা কাঠগোলাপের ফুল তৈরি করেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর সাইড দিয়ে আমি এরকম একটা ডিজাইন মতো করে দিচ্ছি। আর করব লিফটা না থাকলে তো আমাদের ফুলটাই অসম্পূর্ণ, তাই না? তো চলো, লিফটা করে নিয়েছি। লিফটাকে এবার আস্তে করে নিয়ে ওই বেসটার উপর বসিয়ে দেবো সুন্দর করে। তো আমাদের মোটামুটি পুরোটা রেডি। এবার রোদে শুকানোর পালা। রোদে শুকিয়ে যাওয়ার পর, ভালো মতো শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে করে নিতে হবে কালার। এবার আমি বেসটার মধ্যে আমি কালার করেছিলাম ব্রান্ড শাইনা। পুরোটাই আমি ব্রান্ড শাইনা করে নিয়েছিলাম, আর তারপরে শুরু করেছিলাম ফুলটায় রং করা। ফুলটায় আমি যে কালারটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম, সেই কালারটা আমি করতে করতে তোমরা দেখতেই পাবে, আমি ভিডিওর শেষে আমি কালারটাকে, ফুলের কালারটা আমি একটু কালচে ধরনের রাখতে চেয়েছিলাম। সেই জন্য আমি প্রথমেই বেস কালার একটা করে নিয়েছিলাম রেড, আর তারপরে একটু অরেঞ্জ আমি একটু শেড দিয়েছিলাম। আর অরেঞ্জ শেড করার পর আমি ব্রাউনের সাথে আমি একটু ব্ল্যাক মিশিয়ে আমি সেটা করেছিলাম। তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আপাতত কাঠগোলাপের আমি বেস কালারটা করে নিয়েছিলাম, তাতে যতক্ষণে শুকিয়ে যায় আমি আরেকটা রং সেটার উপরে করে দিতে পারি। আর এবারে যে বড় ফুলটা, সেটার মধ্যে মাঝখানটায় আমি ব্রাউন শাইনা করে দিয়েছিলাম। আচ্ছা, এবারে চলো সেকেন্ড টোনে যাই। এবার সেকেন্ড টোনটায় আমি একটু ব্রাউন শাইনা নিয়ে ফুলটার ওপরে একটু শেড মতো করে দিচ্ছিলাম। কিন্তু করতে করতে আমার একটু পরে মনে হলো, আমি যখন কালারটা আমার শুকিয়ে আসার পর আমি রিয়েলাইজ করলাম যে ফুলের যে বেসটা, সেই বেসের সঙ্গে ফুলটার রঙটা অনেকটাই কাছাকাছি চলে এসছে, এবং খুব একটা যে ফুটে উঠছে সেই ব্যাপারটা হচ্ছে না। তাই জন্য আমি আবার কি করেছি, বড় ফুলটার ওপরে আবার আমি একটা রেড শেড করে দিয়েছি। রেড করে দেওয়ার পর তারপরে আমি সেটার ওপরে অরেঞ্জের শেডটাই রাখার চেষ্টা করছি, যাতে অন্তত বেস যেটা রয়েছে ব্রাউন শাইনার কালার করা রয়েছে, সেটার সাথে যত খুব একটা ম্যাচ না করে, আর ফুলটা যেন ফুটে ওঠে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানিও, আর কোন কালারটা তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।